সকাল থেকে ফারেক্কা মাছের বাজার ঘুরলাম, তারপর বিকেলে নতুন ব্রিজের ট্যুরও হলো। এখন রাত হয়েছে আর ট্রেনের টিকিট কেটে রাখলেও লেট হওয়ার কারণে শেষমেশ বাসেই চড়তে হলো। চলুন বন্ধুরা, রাত্রির এই সফরটাও আপনাদের দেখাই। এই যে দেখছেন বাস স্ট্যান্ড, চারপাশে আলো, মানুষের ভিড় আর সারি সারি বাস লরি যাচ্ছে রাস্তা দিয়ে। রাতে বাসে ওঠার একটা আলাদা আনন্দ আছে। রাস্তার ধারে চা দোকান, লোকজনের কথাবার্তা, গরম গরম খাবারের গন্ধ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। তারপর বন্ধুরা, আমরা যে বাসের টিকিট কেটেছিলাম সেই বাসও চলে আসে আর আমরা বাসে উঠে বসে পড়লাম। এই বাসের টিকিট ছিল 600 টাকা করে, দুজনের 1200 টাকা লাগছিল। যেতে যেতে বাস একটা জায়গায় থামলো খাবারের জন্য। আমরা নেমে হোটেলে গিয়ে গরম রুটি আর তরকারি খেলাম। এই যে আমাদের বাস, খাওয়া যায় দেখা যাক। চলো দোকানের দিকে যাওয়া যাক। এখন তিনটে রুটি, তরকা, রুটিটা তোমার ঠান্ডা একদম হয়ে যাবে। কবেকার মাঝে না আজকে হয়ে যাবে। তারপর আবার বাস ছেড়ে দিল আর আমরা বাসে উঠে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে যেতে যেতে রাস্তা কেটে যাচ্ছিল, বুঝতেই পারিনি। হঠাৎ ঘুম ভেঙে ভিডিও করতে গিয়ে অবাক হয়ে গেলাম। দেখলাম বাইরে চেনা জায়গা, ভাবলাম হয়তো একটু রাস্তা এসেছে, কিন্তু না, আসলে তো আমরা একবারে বাড়ির কাছেই পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি বাস আসবে ভাবিনি, কিন্তু আমরা এত ভালোভাবে ঘুমিয়েছিলাম যে কিভাবে এতটা রাস্তা চলে এলো টেরও পাইনি। তারপর বাস আমাদের জায়গা মতো নামিয়ে দিল। তারপর আমরা ছোট টোটো ধরে বাড়ির দিকে চললাম। ভোরের আবহাওয়া ছিল দারুণ, সূর্য উঠছিল ধীরে ধীরে আর রাস্তায় দেখলাম মহিলা আর্মি রিক্রুটমেন্ট ট্রেনিং চলছে। লাইন দিয়ে অনেক দাঁড়িয়েছিল। তাহলে বন্ধুরা, ফারেক্কার পুরো সফর এখানেই শেষ। বাজার ঘুরলাম, ব্রিজ দেখলাম আর রাতে বাসে করে বাড়ি ফিরলাম। কাল থেকে আবার নতুন মাছের গল্প নিয়ে হাজির হব। সাথে থাকবেন আর অবশ্যই লাক্সম্যান ফিশ ব্লগ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।